সবাইকে নমস্কার। নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। বৈশাখ মাস হিন্দু শাস্ত্র মতে একটি পুণ্যদায়ী মাস, অর্থাৎ এই বৈশাখ মাসকে মাধব মাস বা বিষ্ণু মাস বলা হয়। বৈশাখ মাসে আমাদের জীবনে আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির জন্য আমরা এ মাসকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করে থাকি। বৈশাখ মাসে তুলসী সেবা আমরা করতে পারি, যেমন সকালবেলা উঠে তুলসী জলসেচন, তুলসীর প্রণাম মন্ত্র নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ প্রেম পাবো এই অভিলাষী, এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা তুলসী দেবী আমরা সেবা অর্চনা করতে পারি। তারপর ঘুম থেকে উঠে পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মলমূত্র ত্যাগ করে গায়ত্রী মন্ত্র জপ যদি আমরা বৈশাখ মাসে করি, সেটাতে আমাদের অনেক পুণ্য ফল হয়। তাছাড়াও প্রতিটি মানুষের জন্য গায়ত্রী মন্ত্র জপ করা আমাদের একান্ত কর্তব্য। এই বৈশাখ মাসের তৃতীয়াতেই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয় এবং বৈশাখ মাসে যদি কেউ জল দান করে, ভূমি দান করে, অর্থ দান করে, তাহলে অনেক পুণ্য ফল হয়ে থাকে। তাই বৈশাখ মাসের যে মাহাত্ম্য, এ মাহাত্ম্য বলে শেষ করা যায় না। আমরা যেন অবহেলায় এই বৈশাখ মাস আমরা যেন না কাটাই। অবশ্যই আমাদেরকে পুণ্য ফলের মাধ্যমে ইহকাল ও পরকালে যে মানসিক উন্নতি, একটি সুন্দর ধর্মময় জীবন গড়ে তোলার জন্য আমরা বৈশাখ মাসকেই অবশ্যই আমরা এই বৈশাখ মাসে আমরা যেন সেই পুণ্যগুলো সঞ্চয় করি। যেমন এটি বাংলা সংস্কৃতির একটি কৃষ্টি কালচার। পহেলা বৈশাখ, এই পয়লা বৈশাখের দিনে আমরা অনেক প্রকারের আমাদের মধ্যে গান বাজনা খেলাধুলা এগুলো তো হয়েই, তারপরেও বৈশাখ মাসে প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের মুখে যেন হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় যে আচার আচরণগুলো আছে এগুলো আমরা বৈশাখ মাসে বেশি বেশি করে আমরা যেন করি। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি গঙ্গা স্নান করি এই বৈশাখ মাসে, তাহলে আমাদের আরো পুণ্য ফল বেশি হয়। গঙ্গা স্নান যদি আমরা করি, তাহলে তো গঙ্গা স্নান করতে গেলে আমাদেরকে সুদূর ভারতে যেতে হবে। অতএব আমরা আমাদের যে পাত্রে আমরা জল নেব সেই পাত্র আমরা আচমন করব, অর্থাৎ গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদেব সিন্ধু কাবেরী জলে অস্মি সন্নিধিং কুরু। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা তিনবার গঙ্গা 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 বলে আমরা যদি সে জল দিয়ে স্নান করে থাকি, তাহলে আমাদের অনেক পুণ্য ফল হবে। অর্থাৎ আমরা গঙ্গা স্নানের যে পুণ্য ফল
ভগবান পরশুরাম তিনি গঙ্গা স্নান করে জীবনের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। এই জন্য বৈশাখ মাসকে মাধব মাস বা বিষ্ণু মাসও বলা হয়ে থাকে। পদ্মপুরাণ অনুসারে বৈশাখ মাসের যে পুণ্য, এই পুণ্য শেষ করা যায় না, এই মাহাত্ম্য বলে শেষ করা যায় না। বিশেষ করে আমরা যারা ভগবানের পূজা অর্চনা সাথে জড়িত আছি, অথবা যারা এখন পর্যন্ত ভগবান শ্রীহরির পূজা অর্চনার সাথে জড়িত নেই, তারা অবশ্যই এই বৈশাখ মাসে মনে মনে সংকল্প করুন এবং ভগবানের নাম কীর্তন জপ পূজা অর্চনা করার জন্য আপনারা সংকল্প করুন এবং বৈশাখ মাস থেকেই আপনারা সেটা শুরু করুন। বৈশাখ মাস যেহেতু একটু পূর্ণ মাস, বা এই মাসে বেশি বেশি ঈশ্বরের আরাধনা করলে যেহেতু আমাদের পুণ্যফল বেশি হয়, সেহেতু আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রতিদিনেই পাঠ করব। এই পাঠের মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। ভগবান নিজেই সে কথা বলছেন মোক্ষ যোগ, অর্থাৎ মোক্ষ যোগে, যে মনুষ্য কশ্চিৎ মে প্রিয়কৃতম ভবিতা ন চ মে প্রিয়তর ভবি। অর্থাৎ মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ আমার সেই, যে আমার গীতা পাঠ প্রতিটা মুহূর্ত করে, গীতার অর্চন বন্দন জপ তপ, সেই আমার মনুষ্য মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবানম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। ভগবান নিজেই বললেন যে বহু বহু জন্মের পর ভক্তরা বুঝতে পারে, জ্ঞানী ভক্তরা বুঝতে পারে যে বসুদেবের পুত্র বাসুদেবেই যে শ্রেষ্ঠ, তাহারই যে আরাধনা করতে হবে, তাহারই যে গুণকীর্তন করতে হবে, এই জ্ঞানী ভক্তরা বুঝতে পারে। আমরা আমাদের জীবনকে সুন্দর করে ইহকাল ও পরকালের পথ প্রশস্ত করার জন্য আমরা প্রতিদিন গীতা পড়ব। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবেই। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধকে রোধ করার জন্য অনেকভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু দাম্ভিক রাজা দুর্যোধন তাহা কোনো ক্রমেই শুনলেন না। তাই তিনি দ্বারকায় ঘুমের ভান করে বিছানায় শুয়েছিলেন। তিনি জানতেন যে আমার কাছে দুর্যোধন আসবে, এবং শিয়রের পাশে একটা স্বর্ণ সিংহাসন তিনি রেখে দিয়েছিলেন। ইতিমধ্যে দুর্যোধন এবং অর্জুন, প্রথমে দুর্যোধন ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন যে শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে এবং তার শিয়রে অর্থাৎ মাথার পাশে একটি স্বর্ণ সিংহাসন। তিনি তৎক্ষণাৎ তড়িঘড়ি করে সেই স্বর্ণ সিংহাসনে বসে পড়লেন।
আর অর্জুন ছিল নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, পরায়ণ এবং তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সখা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেও ছিলেন যে ভক্ত সীমে সখা জয়তি রহস্যামি এতদুত্তম। হে অর্জুন, তুমি শুধু আমার ভক্তই নও, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার সুহৃদ, তুমি আমার মিত্র। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে খুব আপনজন এবং নিকটজন বন্ধু হিসেবে তিনি সদা সর্বদা তাকে ভাবতেন। তিনি কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নিচে তিনি বিছানায় বসে পড়লেন। অন্তর্যামী পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ তিনি উঠলেন, উঠে সর্বপ্রথম তিনি অর্জুনকে দেখলেন, তারপর মাথা ঘুরে দুর্যোধনকে দেখলেন। তাই তিনি বললেন যে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম অর্জুনকে দেখেছি, তারপর রাজা দুর্যোধনকে দেখেছি। তাই আমি দুজনের কাছেই প্রস্তাব দিতে চাচ্ছি যে যেহেতু অর্জুনকে আমি সর্বপ্রথম দেখেছি, হে অর্জুন, আমার আমার নিকট 1000 নারায়ণী সেনা আছে। তারা যুদ্ধে পারদর্শী এবং অভিজ্ঞ। অপরদিকে আমি, কিন্তু আমাকে যে পক্ষ আপনারা টানবেন, আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধারণ করব না। এখন আপনারাই বলুন কে কাকে গ্রহণ করবেন। চতুর দুর্যোধন তিনি সাত 1000 নারায়ণী সেনাকে তিনি পক্ষে নেওয়ার কথা বললেন। তিনি ভাবলেন যে আমি কৃষ্ণকে দিয়ে কি করব, কৃষ্ণ তো যুদ্ধ করবে না। বিধায় তিনি 1000 নারায়ণী সেনাকে পক্ষে নিলেন। আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে প্রভু বা হে সখা, হে বন্ধু, আমি তোমাকে চাই। যেহেতু তুমি আমার বন্ধু, তুমি আমার হিতকাঙ্ক্ষী, শুধু তাই নয়, পঞ্চপাণ্ডবরা সদা সর্বদা শ্রীকৃষ্ণের পরামর্শে তারা জীবিকা নির্বাহ করত। শ্রীকৃষ্ণ প্রাণপণ চেষ্টা করেছিলেন যুদ্ধ থামাতে, কিন্তু এ যুদ্ধ হবেই, নিয়তির খেলা। রাজা দুর্যোধন কোন ক্রমেই শান্তির কথা শুনলেন না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তথা কুরুক্ষেত্র নামক মাঠে যুদ্ধ সংগঠিত হবে। যুদ্ধ শুরু হলো। দুই পক্ষে দুই সেনাপতি। অর্জুনের সারথি ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনের রথখানা যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন এবং দুপক্ষের মাঝখানে সে রথখানা দাঁড় করালেন। অর্জুন দেখলেন যে তিনি যাদের সাথে যুদ্ধ করবেন তারা ছিল তার ভাই, ভ্রাতা, ভগ্নী, গুরু, পিতামহ, এক কথায় নিকট আত্মীয়জন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি বললেন যে হে কৃষ্ণ, আমার হাত থরথর করে কাঁপতেছে, আমি এ যুদ্ধ চাই না, আমি ভিক্ষান্ন করিয়া খাবো।
কিন্তু এই যুদ্ধের আমার কোনো প্রয়োজন নেই। পরমেশ্বর ভগবান তার মনের অবস্থা বুঝে তাকে বললেন যে, হে অর্জুন, তুমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছ, যুদ্ধ তোমার পেশা। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, দেশ শাসন করা, প্রভুত্ব ভাব, দেশকে রক্ষা করা। তুমি যদি যুদ্ধ না করো তাহলে লোকে তোমাকে দেখে হাস্য করবে এবং বলবে যে তুমি কাপুরুষ। এই সকল উপদেশ দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক জ্ঞান তথা ব্রহ্মজ্ঞান দান করলেন, যে এই শরীর, এই দেহ, এই আত্মা, এই শরীর আজ আছে কাল নেই, কিন্তু আত্মা অনাদিকাল ছিল, আছে এবং থাকবে। এই দেহ সম্পর্কে তিনি বললেন যে বাসাংসে জিন্নানি যথা বিয়ায় নবানি গিন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিয়ায় জিন্নানি অন্যানি সনয়াতি নবানি দেহি। হে অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি এই দেহটাও যখন পুরাতন হয়ে যায় তখন এই দেহে আর আত্মা থাকতে চায় না। এই আত্মা এই দেহ ছেড়ে নতুন একটি দেহর সন্ধান করে। অতএব তুমি কার জন্য মোহ করো? কে তোমার ভ্রাতা, কে ভগ্নী, কে বোন, কে গুরু, কে পিতামহ? তোমাকে যুদ্ধ করতে হবে। মানুষ মায়াবদ্ধ জীব, মায়া আমরা ত্যাগ করতে চাই না। মম মায়া দুরাত্মায়া মা মেব প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। অর্থাৎ এই মায়া অপসারিত না হলে আমাদের ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভক্তি শ্রদ্ধা আসে না। তাই মায়া সে ত্যাগ করতে পারছিল না এবং পরমেশ্বর ভগবান তাকে এই আধ্যাত্মিক জ্ঞান দিলেন যে এই আত্মা আছে, ছিল, থাকবে, এই দেহ আজ আছে কাল নেই, এই নশ্বর দেহ। তিনি আত্মা সম্পর্কে উপদেশ দিলেন যে নয়নম সিন্ধন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক না চয়নম কিলদ অন্তপি ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ হে অর্জুন, এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, বাতাসে শুষ্ক করা যায় না। অতএব তুমি কে? তুমি দেহ না আত্মা? এই যে আধ্যাত্মিক জ্ঞান, পরমেশ্বর ভগবান বললেন যে অহমাত্মা গুরাকিশোর সর্বভূতা সহস্থিত অহমাদিস্য মধ্যস্থ ভূতানামন্ত এবচ। অর্থাৎ আমি প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করি। আমি সৃষ্টি, আমি আমি ধারণ, আমি কি করি? আমি সৃষ্টি, আমি পালন, আমি আবার ধ্বংস করি। অর্থাৎ অর্জুন নিজেকে অর্জুন ভাবছিল, সে ভাবছিল যে আমি অর্জুন, কিন্তু সে বুঝতে পারেনি যে এই পঞ্চভূত দেহের মধ্যে যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণের বাস, শ্রীকৃষ্ণই যে আমাদেরকে পরিচালিত করতেছে। অর্থাৎ তিনি যে বাস্তব রূপে রথে বসে আছেন, আর সেই রথখানা পরমেশ্বর ভগবান
চালিত করতেছে সেটা অর্জুনের মোহের কারণে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মোহের কারণে সে ভুলে গেছিলেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তেষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্ররূপ মায়া। হে অর্জুন, ঈশ্বর সর্বভূতের মধ্যে বিরাজিত এবং তিনি কি করতেছেন? যন্ত্ররূঢ় মায়া দ্বারা পরিচালিত করতেছেন, যন্ত্রের ন্যায় মায়া দ্বারা পরিচালিত করছে। মায়া অর্থাৎ মোহ, অজ্ঞানতা। এই যে অর্জুনের যে মোহ হয়েছিল, তিনি যুদ্ধ করবেন না, এই যুদ্ধ করা অর্থাৎ শ্রেয়ান স্বধর্ম বিগত। একটা মানুষের জাতি ধর্ম বর্ণ অনুপাতে তার কর্ম কি, সেই কর্ম যদি সে না করে তাহলে সে বিনাশপ্রাপ্ত হয়। যেমন যে শিক্ষকতা করে, শিক্ষকতা তার পেশা, যে জেলে, যে কামার কুমার মুচি মেথর, কৃষক, শ্রমজীবী, এই সকল প্রতিটা মানুষেরই একটা না একটা কর্মের সাথে জড়িত। যারা এই সকল কর্মের সাথে জড়িত, তারা যদি ঠিকভাবে নিজের কর্ম না করে তাহলে তাদের জীবনের উন্নতি হবে না, ইহকাল ও পরকাল তারা শান্তি প্রাপ্ত হবে না। ঠিক অর্জুনের বেলায়ও, হে অর্জুন, তোমাকে যুদ্ধ করিতে হবে। তুমি তোমার কর্তব্য কর্ম কেন ত্যাগ করছো? অতএব তোমাকে কর্ম করিতে হবে। গীতার যে মাহাত্ম্য, জ্ঞান কর্ম ভক্তি, কর্ম করিতে হবে। সেই কর্মটা কি? নিষ্কাম কর্ম। কর্মণ্য অধিকারেস্তু মা ফলেষু কদাচন। হে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলের আশা করিও না। কর্ম করিতে করিতে জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞান আসবে, যে জ্ঞানের মাধ্যমে কর্মটা সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারবে। শেষে আসবে ভক্তি, ভক্তিতে মুক্তি। একজন মানুষের প্রকৃতপক্ষে ভক্তি অর্থাৎ ভক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যে ভক্ত, সে ভগবানের সাথে সদা সর্বদা জড়িত থাকে। যা হোক, কার্তিক মাসের মতো, কার্তিক মাস, অঘ্রাণ মাস, যে আমাদের সনাতন ধর্ম তথা হিন্দু সমাজের যে পুণ্যময় মাস, সেই রকম আমাদের বৈশাখ মাসও পুণ্যময় মাস। এই মাসে আমরা বেশি বেশি করে ভগবানের মুখনিসৃত গীতা আমরা শ্রবণ কীর্তন করব। আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, তার আমরা পূজা অর্চনা করব। আমরা নারায়ণ, বিষ্ণু, যে যে দেবদেবী রূপে পূজা অর্চনা করে তাদের আমরা পূজা অর্চনা করব। এভাবেই আমাদের বৈশাখ মাসের দিনগুলোকে আমরা সুন্দরভাবে আমরা প্রতিদিন উপস্থাপনের মাধ্যমে, আমরা ধ্যান জপ করে, আমরা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আমরা আমাদের বৈশাখ মাসের দিনগুলো আমরা পালন করব। আসুন আমরা সকলে মিলে এই বৈশাখ মাসে দিনগুলোকে আমরা সুন্দরভাবে পূজা অর্চনার মাধ্যমে কাটিয়ে দেই। সকলে মিলে আমরা গীতার মাহাত্ম্য বলে ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবকিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞানমঞ্জরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।